দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেন রান্নাঘরে। আজকে আমার দুজন গেস্ট আসবে, তাই জন্য আমি চলে এসেছি মনীষ কিচেন রান্নাঘরে। আজকে শুভ নবমী, সেটাও জানালাম। আর তার জন্য আমি কড়াই পনির করব, ছোটোখাটো রান্না করব। আর যা রান্না সব হয়ে গেছে, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, এগুলো আর কী দেখানোর আছে, এগুলো লুচি, এগুলো দেখানোর কিছু নেই। পনিরটাই আমি দেখাবো, কড়াই পনির আমি রান্না করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেন রান্নাঘরে। আজকে আমার দুজন গেস্ট আসবে, তাই জন্য আমি চলে এসেছি মনীষ কিচেন রান্নাঘরে। আজকে শুভ নবমী, সেটাও জানালাম। আর তার জন্য আমি কড়াই পনির করব, ছোটোখাটো রান্না করব। আর যা রান্না সব হয়ে গেছে, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, এগুলো আর কী দেখানোর আছে, এগুলো লুচি, এগুলো দেখানোর কিছু নেই। পনিরটাই আমি দেখাবো, কড়াই পনির আমি রান্না করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, কড়াই পনির করার জন্য এই যে আমি রেড কালার একটা পনিরের প্যাকেট এনেছি। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি আগেই। কড়াই পনির করার জন্য আমি পনিরটা কেটে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হোক। এবার তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই গরম মশলা দেব। এই দারচিনি দিলাম, অল্প অল্প লবঙ্গ দিলাম, আর 2-3টে এলাচ দিলাম, 4টে দিলাম এলাচ। এবার এটা গরম হোক, একটুখানি ভেজে নিই। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু ভাজবো। ক্যাপসিকামটা একটু ভেজে নেবো, তারপরে মশলা দেবো। এর মধ্যে এবারে রোজকার 4 রকম মশলা দেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতো নুন দিলাম। এর মধ্যে এবারে একটু টমেটো পিউরি দিচ্ছি। ব্যালেন্স করার জন্য 2-4টে দানা দিলাম চিনির, তাহলে এটা একটু ভালো ব্যালেন্স হবে। মশলাটা ঘন হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এবারে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা কষাবো। যে তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আমি এবারে একদম সুন্দর তেল বেরিয়ে গেছে, কালার এসে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে। আমার পনির ডান, কড়াই পনির। এটাকে কড়াই পনির বলে। একদম রঙটাও খুব সুন্দর এসছে। কসুরি মেথিটা শুধু দেব, দিলেই হয়ে যাবে। হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দেব। একদম কড়াই পনির আমার ডান। এবার একটু ঢেকে রাখবো, গ্যাস অফ করে ঢেকে রাখবো, তাহলেই কড়াই পনিরের কসুরি মেথির গন্ধটা আরও ভালো হবে। এই গ্যাস নিভিয়ে দিলাম, এই ঢাকাটা দিয়ে দিলাম।
আমার কড়াই পনির দেখলে তো আশা করি ভালোই লেগেছে, তোমরাও ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।